আজ সারাদিন সারা দেশে তোলপাড় অবস্থা, যেখানে সোশ্যাল মিডিয়াতে দাবি করা হচ্ছিল শেখ হাসিনা আর বেঁচে নেই। ঠিক এই মুহূর্তেই শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন কবে দেশে ফিরবেন, নির্বাচনের বৈধতা নাকি অবৈধ, সব কিছু নিয়ে কিন্তু একটা বড় সাক্ষাৎকার হয়েছে এবং এই সাক্ষাৎকারের পরেই কিন্তু নড়ে চড়ে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকার। দুশ্চিন্তার ভাঁজ পড়েছে জামাত, বিএনপি এবং এনসিপির। শেখ হাসিনা সেই সাক্ষাৎকারে কি বললেন বন্ধুরা, যেখানে বলা হয় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জুলাই আগস্টের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া উচিত, যেখানে বলা হচ্ছিল আওয়ামী লীগ যেখানে বিগত নির্বাচনগুলোতে যে অবৈধ নির্বাচন করেছেন সেখানে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু সেটি না করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা সম্পর্কে বা বৈধতা নিয়ে শেখ হাসিনা কীভাবে প্রশ্ন তোলেন। আপনারা জানেন খালেদ মহিউদ্দিন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন, কিন্তু ইনকিলাব জিন্দাবাদ নামের যে একটি সংগঠন রয়েছে সেখান থেকে এটি ঘোর প্রতিবাদ জানিয়েছে এবং খালেদ মহিউদ্দিনের যে চ্যানেল সেটিকে বয়কটেরও ডাক দিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক মিডিয়াকে কিভাবে বয়কটের ডাক দেবেন? শেখ হাসিনা তিনি তার সম্পর্কে বলেছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে তিনি বলেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ সমর্থন করে। যদি আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয় তাহলে এই সকল ভোটাররা তারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন না। কিন্তু ভিন্ন রাজনৈতিক কিন্তু এখন আওয়ামী লীগের সাধারণ যে ভোটার রয়েছে তাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করছে, তারা যেন ভোট কেন্দ্রে আসে। বিষয়টা বুঝতে পেরেছে যদি আওয়ামী লীগের এই সকল ভোটাররা রয়েছেন, সাধারণ ভোটাররা রয়েছেন, তারা ভোট কেন্দ্রে না আসেন তাহলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কিন্তু এমন একটা মুহূর্তে শেখ হাসিনা এসে সাক্ষাৎকার দিলেন যেখানে সাধারণ সমর্থকরা আর ভোট কেন্দ্রে যাবেন কিনা সেটিও প্রশ্ন উঠে এসেছে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ডয়েচল্যান্ড যে একটা নিউজ পোর্টাল রয়েছে সেই জায়গা থেকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, কি বলেছেন সেটি একটু জানার চেষ্টা করব। বন্ধুরা, তিনি বলেছেন ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতন সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক বার্তা সংস্থান এএফপি এবং রয়টার্সের দেওয়া লিখিত সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ মামলার নিজের বাংলাদেশে ফেরা সহ অনেক বিষয়ে কথা বলেছেন তিনি এবং এএফপি এবং রয়টার্স দুই আন্তর্জাতিক সংবাদ সংস্থায় দাবি করে তাদের লিখিত প্রশ্নের উত্তর দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম সরাসরি কথা বলেছেন শেখ হাসিনা। আর এএফপিকে তিনি জানিয়েছেন আওয়ামী লীগ সকল প্রকার দলের সরাসরি অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না। তবে রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে নিজের মতামত জানিয়ে তিনি বলেছেন, আমার মত আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয়, এটি আত্মঘাতীও। আর রয়টার্সকে দেওয়া পরবর্তী নির্বাচন এবং সরকার সম্পর্কেও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। শেখ হাসিনা বলেছেন পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনে বৈধতা থাকতে হবে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ সমর্থন করে, তাই এখন যা পরিস্থিতি তাতে তারা ভোট দেবে না। একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে লক্ষ লক্ষ মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করা যায় না। আওয়ামী লীগের সমর্থনরা অন্য দলের ভোট দিতে পারেন এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেছেন, দলটির সভানেত্রী বলেন, আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য কোনো দলকে সমর্থন করতে বলছি না। পরবর্তী সংসদ নির্বাচনে নিজের দলের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কেও মন্তব্য করতে গিয়ে শেখ হাসিনা বলেন, এখনও আশা করি সাধারণ বুদ্ধি বিবেচনায় জয় হবে এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে। এবং রয়টার্সে দেওয়ার তার বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলা সম্পর্কে তিনি বলেন, এসব কার্যক্রম রাজনৈতিকভাবে উদ্দেশ্য পরিণত নাটক। আর শেখ হাসিনা মনে করেন মামলা করেছেন ক্যাঙ্গারো আদালত, আর যেখানে দোষী সাব্যস্ত করা রায় পূর্ণ বিবেচনাটা আমাকে বেশিরভাগ সময় আগাম নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের অর্থপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আওয়ামী লীগের নেত্রী তিনি এবং তার পরিবারের কেউ থাকবেন কিনা জানতে চাওয়ায় রয়টার্স শেখ হাসিনার জবাব, বিষয়টা আসলে আমার এবং আমার পরিবারের নয়। তবে অনেক দিন আগে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দল চাইলে তিনি দায়িত্ব নিতে পারেন। আর শেখ হাসিনা মনে করেন বাংলাদেশের ভবিষ্যতের বাইরে কোনো দেশ নির্ধারণ করতে পারে না। এই প্রসঙ্গে তার বক্তব্য, আমরা সকলেরই যে ভবিষ্যৎ চাই এবং সেই ভবিষ্যৎ অর্জন করতে হলে বাংলাদেশের সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক
স্থিতিশীলতা ফিরে আসতে হবে। কোনো একক ব্যক্তি বা পারিবারিক আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারত অবস্থান করছেন শেখ হাসিনা। দেশে ফেরার বিষয়ে রয়টার্সকে তিনি বলেন, বৈধ সরকার হলে, সংবিধান সম্মত হলে এবং আইন শৃঙ্খলা সত্যিকার অর্থে বিরাজ করলে আমি অবশ্যই ফিরতে চাই। রয়টার্সকে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার মুখপাত্রদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। তো মোট কথা যেটি আমরা বুঝতে পারলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং সরকার গঠন হওয়ার পর, গণতান্ত্রিক সরকার গঠন হওয়ার পর শেখ হাসিনা তিনি দেশে ফিরবেন, এরকমই কিন্তু ইঙ্গিত দিয়েছেন। ভালো থাকেন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।